আমার নবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। একটু ধ্যান দিন, আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে হাশিম, আর হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মান্নাফ। এই আব্দে মান্নাফ থেকে জীবনীটা শুরু হবে। আব্দে মান্নাফের দুটা বেটা, একটা হচ্ছে মুত্তালিব আর একটা হচ্ছে হাশিম। কটা বললাম? একটু হ্যাঁ হু করবেন। কটা বেটা বললাম? দুটা বেটা। দুটা বেটার মধ্যে একটা হচ্ছে হাশিম আর একটা হচ্ছে মুত্তালিব। বেরাদার বন্ধুগণ, হাশিম দুনো বেটার কিন্তু বিয়ে হয়নি। তো হাশিম চিন্তা করছেন যে বাড়িতে থাকবো কত, কিছু কাজকর্ম করার জন্য আমাকে মুলকেশম ব্যবসাতে যেতে হবে। তো হযরত হাশিম ব্যবসাতে যাওয়ার জন্য রাস্তা ধরেছেন বাবা। সেটা কি? সেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের আব্বা জান। ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বেরিয়ে গেলেন, চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। হাশিম চিন্তা করছেন, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা। হাশিম রাস্তা ধরে যেতে যেতে রাত্রি লেগে গেল। যেমন রাত্রি লেগে যাওয়া, চিন্তা করছেন আল্লাহ, এই রাতের বেলাতে আমি চলবো না। এই জায়গাতে যদি কোনো বাড়ি ঘর পাই তবে একটু আরাম করে নিব, আর সকাল বেলাতে রওনা হয়ে যাব। আব্দুল মুত্তালিব হাশিম বলছে, যদি এখানে বাড়ি ঘর পাই রাতটা একটু আরাম করব, সকালে আমি বেরিয়ে যাব। কিন্তু বাড়ি পাবো কোথায়? সামনে একটা বিশাল বড় বাড়ি দেখতে পাওয়া গেল। হাশিম এক পা দুই পা করে ওই বাড়ির বাইরে গিয়ে দেখছেন বাবা, একটা বিশাল বড় বাড়ি, কিন্তু একটা লোক বাইরে বসে বসে রাস্তা দেখছে না। হাশিম বলছেন, ভাই রে, তোমার মালিককে বলো যদি একটু থাকার জায়গা দেয়, রাতটা কাটাবো, সকাল বেলাতে আমি রওনা হয়ে যাব। হাশিম গোলামটাকে বলছে, ভাই একটু তোমার মালিককে বলো না, যদি রাতটা একটু থাকতে দেয়, রাত কাটাবো, সকাল বেলাতে চলে যাব। তো ওই বাড়ির মালিক এত সুন্দর, বানু নাজ্জারের বাড়ি, উনি খুব একজন মক্কার মানুষকে ভালোবাসতেন। যেমনই ভালোবাসতেন বাবা, ওই গোলামটাই এসে বানু নাজ্জারকে বলছেন, ওগো সর্দার, ওগো আমার মালিক, একটা লোক এসেছে কোথায় থেকে, মক্কা নগর থেকে, থাকার জায়গা চাই। ওই মানুষ সর্দার বলছেন, শোনো গো, ওই মক্কার মানুষেরাকে আমি জান প্রাণ থেকে ভালোবাসি, তাড়াতাড়ি করে যাও, আর যেই লোকটা মক্কা থেকে এসেছে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। বানু নাজ্জার বলছেন, যাও ওই লোকটাকে একটু আমার কাছে আনো। হযরত হাশিম চলে আসলেন। হযরত হাশিম বলছেন, চাচা একটু আপনার বাড়িতে থাকার জন্য এসেছি। বলে, বাবারে চিন্তা নাই, তুমি এসেছো মক্কা থেকে, আমার মনটা ভরে গেছে, তুমি থাকো, সারা রাত থাকো, সকালবেলা চলে যাও। ঠিক আছে। বাবা সারা রাত থাকলেন। সকাল যখন হইল, হাশিম জিজ্ঞেস করছেন ওই বানু নাজ্জারকে, চাচা গো, আপনাকে একটা কথা বলবো চাচা। মানে সারা রাত ওর বাড়ি থাকলো, আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, জানে না এটাই হলো বাড়ির মালিক। বলছেন, চাচা গো, আমি তো চলে যাব,
তবে চাচা যাওয়ার আগে আপনাকে একটা কথা বলবো। চাচা বলল, কি কথা? বলছেন, চাচা গো, আমি যেই ঘরে খাবার খাচ্ছিলাম রাত্রি 12টার সময়, আর একটা মেয়েকে দেখলাম চাচা বাড়ির বারান্দা থেকে একটা অন্য ঘরে গেল। চাচা গো, মনে যদি কোনো রাগ না করেন তবে বলেন দেন চাচা, ওই মেয়েটা কেটা ছিল? ওই বানুরার তোর বলছো না হাসিম, তুমি যে মেয়েটার কথা বলছো ওটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওটাই হলো আমার বেটি। এই চিন্তাতে পড়ে গেল হাসিম, হায়রে যার মেয়ে তাকে জিজ্ঞেস করলাম, লোকটা কত খারাপ ভাববে। তো হাসিম একটু লজ্জাতে পড়ে গেলেন, জিজ্ঞেস করছেন, চাচা চাচা গো, ওই মেয়েটা আপনাকে একটা কথা বলবো চাচা, আমার দেখতে খুব ভালো লাগলো চাচা, মনে যদি না রাগ না করেন তবে চাচা গো আপনার মেয়ের সঙ্গে যদি আপনার বিয়ে দেন তবে আমি খুব ভালো হব। ওই লোকটা বলছেন, আমি জানি বেটি আমার বড় হয়েছে, বিয়ে আমাকে দিতেই হবে, তবে বাবা রে তুমি হচ্ছে কোরাইশ বংশের আওলাদ, কোরাইশ বংশের ছেলে, তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে বিয়ে দিব, কিন্তু একটা আমার শর্ত আছে। ওই বানু নাজ্জার বলছেন, ওগো হাসিম, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলল কি? বলছেন, হাসিম তোমার সঙ্গে বিয়ে দিব, সর্বপ্রথম যখন আমার বেটির গর্ভে সন্তান আসিবে তখন আমার বেটিকে আমার বাড়িতে রেখে যাবে, সর্বপ্রথম বাচ্চা যেন আমার বাড়িতে হয়। এখনো প্রথা হচ্ছে, যখন বেটিরা গর্ভধারিণী হয় তখন মা বাবা আরমান করে তাদের বাড়িতে নিয়ে যায়। তো হাসিমের আব্বা বলছেন, বেটা আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তবে বেটা রে বিয়ে দেওয়ার পরে যখন আমার বেটির গর্ভে সন্তান আসবে তো সর্বপ্রথম ওই বাচ্চাটা যেন আমার বাড়িতে হয়। হাসিম বলল, ঠিক আছে চাচা, কোনো টেনশন নাই, আমি সেটাই করব। বাবা গো, ওই জায়গাতেই সকাল বেলাতে হাসিমের সঙ্গে মেয়েটার বিয়ে হইল। যে মেয়েটার বিয়ে হইল সেই মেয়েটার নাম ছিল সালমা, মনে রাখেন সালমা। বিয়ে হয়ে গেল, এবার হাসিম ব্যবসাতে গেল, ব্যবসা করার পরে এবার সালমাকে নিয়ে বাড়ি চলে আসলেন। যেমনই বাড়ি চলে আসলেন, বাবা একটু ধ্যান দেন মা, ওই সালমার সঙ্গে হাসিমের ঘর সংসার হইল। যেমন ঘর সংসার বলে গো, ওই সালমার গর্বে যেন বাবা সন্তান চলে আসিল। একদিন সালমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনি কি আমার আব্বা জানের কথা ভুলে গেছেন? বলল, কি কথা? বলছেন, স্বামী গো, আপনি ওয়াদা করেছিলেন আমার গর্ভে যখন সন্তান হবে তখন আমাকে আমার বাবার বাড়িতে পৌঁছা দিবে। হাসিম বলছেন, সালমা দেরি করো না, তোমার সামান পত্র গুলা তুমি বেঁধে নাও। হাসিম বলছেন, সালমা দেরি করো না, আমি তোমার আব্বার কাছে ওয়াদা করেছিলাম তোমার গর্ভে যখন সন্তান আসবে তোমার বাবার বাড়ি পৌঁছে দিব। তবে বেরাদার, হাসিম বলছেন, সালমা আমি তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা বলি, তোমার গর্ভে যে সন্তান এটা আমি জানবো আর তুমি জানবে, বাকি কেউ জানবে না। ওই সালমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কথা দিলাম
আমার গর্ভে সন্তান, এটা আমি জানবো, বাকি কেউ জানবে না। বাবা গো, সালমার গর্ভে সন্তান, এই সন্তানকে নিয়ে কি বলে হাসিম চিন্তা করলেন, বলছেন বিবি সালমা তোমাকে নিয়ে যাব, তোমার বাবার বাড়িতে রেখে দিয়া আমি মুলকে শাম চলে যাব। যেমন হাসিম ওই সালমাকে নিয়ে গেল না বাবা শ্বশুর বাড়িতে রেখে দিয়া, ওই হাসিম বলছেন সালমা, সালমা তোমাকে একটা কথা বলবো। বলছে কি কথা? বলছেন সালমা তুমি যদি মনে রাগ না করো, তোমাকে একটা কথা বলবো, আমাকে খুশি মনে তুমি বিদায় দাও। সালমা বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কোথায় যাবেন বলুন? বলল আমি যাব ব্যবসা করার জন্য। বিবি সাহেবা বলেছিলেন স্বামী গো, শুনেছি ওই মুলকের সামনে রাস্তা ভালো নাই। বলছেন স্বামী গো, জানি না আপনাকে পারমিশন দিতে আমার খুব ভয় লাগছে। বাবা গো শুনেন মা গো, কলেজা ফেটে যাবে মা। ওই সালমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনাকে আমি ওই ব্যবসাতে পাঠাবো, তবে প্রচুর যেন আমাকে ভয় লাগে। বলছেন সালমা তুমি চিন্তা করো না, আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসব। এবার সালমা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, আর হাসিম যেন বিদায় নিয়ে যাচ্ছে না। আজকাল যখন বাবা কোন ভাই বাবাজি দিল্লি বোম্বাই যাবে গো, আর বিবেকনেরা পিছন থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে স্বামী আমার যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। সালমা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু সালমার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। মা গো শোনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। সালমা কাঁদছেন আর বলছেন স্বামী গো, আপনাকে বিদায় দিব, তবে আমার দিলখানা যেন কান্দে। স্বামী গো আপনাকে বিদায় দিব, কিন্তু আমার মনটা ভালো করে না। শুনেছি ওই মুলকের সামনে রাস্তা ভালো নেই, কিন্তু বেরাদার ওই সালমার গর্ভে কিন্তু এখন সন্তান এসে গেছে। সালমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনাকে আমি পারমিশন দিলাম, কিন্তু বেরাদার বন্ধুরা কোন স্বামী যদি দিল্লি বোম্বাই যাই গো, তবে বিবি গনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আর দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। সালমা বিদায় দিচ্ছেন স্বামীকে, কিন্তু সালমার চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে। বেরাদার যেটাই ভয় করলো সেটাই হইল। হারিস কি বলে হাসিম যেন চলতে লাগলো মুলকে শাম ব্যবসা করে। যখন বাবা শ্বশুর বাড়ি আসলো, শ্বশুর বাড়ি আসতে নাই হাসিম যেন অবস্থায় খারাপ হয়ে গেল, ও অসুস্থ পড়ে গেল। ও যুবকেরা যেমনই অসুস্থ লাগো, ওই জায়গাতে বাবারা ভাইয়েরা হাসিমের ইন্তিকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিম যখন ইন্তিকাল করলেন, সালমা ঝরঝর করে পান। সালমা কান্দে,
সালমার বাবা বলছেন, ও বেটি সালমা, তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি কান্দিও না। সালমা বলছেন, আব্বা গো, আমি জানি আব্বা, আমার গর্ভে এখন সন্তান, এই সন্তান বড় হবে, যদি জিজ্ঞেস করে মা আমার আব্বা জান কোথায়, সেদিন আমার মাকে আমি উত্তর দিব কেমন করে? সালমা বলছেন, আব্বা গো, আমার গর্ভে সন্তান, যদি এ সন্তান একদিন বড় হয় আমাকে বলবে মা গো আমার আব্বা জান কোথায়, সেদিন আমি উত্তর দিতে পারবো না। খোদার কসম, দিন যাই সময় কাটে, ওই সালমার গর্ভে থেকে একটা সন্তান জন্ম হইল, যে সন্তানের নাম রাখা হলো সাইবা। ওই সন্তানের নাম বাবা সাইবা রাখা হলো, যে সাইবাটাই হবে আব্দুল মুত্তালিব। ওই সাইবা সালমার কাছে বড় হয়, যখন সাইবা বড় হলো তার মা বলছেন, বেটা রে, যখন বেরাদারা আগেকার ছেলেরা যখন বড় হতো তার মায়েরা তীর কামানের শিক্ষা দিত। আগে যখন কোন সন্তান বড় হইতো তো তার মায়েরা তীর কামান শিক্ষা দিত। তো সাইবা বাবাহারা মার কাছে মানুষ হচ্ছেন। তো একদিন সাইবা মাঠের মধ্যে গিয়ে তীর শিখছেন বাবা। তো অনেক ছেলেরা আছে সাইবার সঙ্গে, তীর শিখছেন, যেই গাছটাকে মারছে সেই গাছটাকে কিন্তু লেগে যাচ্ছে। সাইবা চিৎকার করে বলছেন, ওরে ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমার নিশানা মিস্টেক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইবা বলছেন, তোমাদের নিশানা মিস্টেক হবে, তবে সাইবাটা হবে আমার নবীর দাদুজান আব্দুল মুত্তালিব। ছোট্টকালে মার কাছে আছেন, আর মা শিক্ষা দিচ্ছেন, বেটা যাও তুমি তীর আন্দাজ শিখো। তো সাইবা বাচ্চাকালে গিয়ে তীর ধনুক শিখছেন, আর অন্য ছেলেরাও গিয়েছে। তবে অন্য ছেলেরা যে গাছটাকে মারে লাগে না, আর সাইবা যে গাছটাকে মারে একটুও মিস্টেক হয় না, লেগে যায়। আর সাইবা চিৎকার করে বলছেন, ও বন্ধুরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমার নিশানা মিস্টেক হবে না। এই জন্য হবে না, আমি গোলাম হাসিমের ছেলে, আমি হলাম হাসিমের বেটা। এই কথা বলছেন ভাই, আর ওই রাস্তা ধরে একটা মক্কার লোক চলে যাচ্ছে। ওই লোকটা চিন্তা করলেন যে এটাই তো হবে নবীর কি বলে হাসিমের ছেলে। গিয়ে বাবা ওই কাকে মক্কার সর্দারকে বললেন, মুত্তালিবকে বলছেন, হাগো আপনার ভাতিজা, আপনার নাম শুনেছি, আপনি এত মক্কার মোতাওয়াল্লি, কাবা শরীফের মোতাওয়াল্লি, আপনাকে মানে, আর আপনার একটা বাবাহারা ভাতিজাকে আপনি কি বলে ফেলে রেখেছেন তার নানির বাড়িতে কেন? বলে আপনার ভাই হাসিমের বিবি সালমার গর্ভে থেকে একটা সন্তান জন্ম হয়েছে। হাসিমটা তো আপনার ভাই। বলে হ্যাঁ। তো আপনার ভাতিজাকে আপনি লালন পালন করতে পারছেন না? মুত্তালিব যেন কাঁদতে লাগলেন, আল্লাহ জানি না, আমার ভাতিজা, আজ থেকে আমি যদি কোনোদিন জানতাম আমার ভাতিজা বেঁচে আছে, তবে আমি কখনো মক্কা নগরে বসতাম না। ওই মুত্তালিব দেরি করলেন না যাওয়ার জন্য, বাবা তৈরি হয়ে গেল। যেমনই যাচ্ছেন বাবা, নবীর দাদু জান সাইবা যেন জঙ্গলে খেলাধুলা করছেন বাবা।
ওই মুত্তালিব দেখছেন আল্লাহ, ওই যেন সাইবাকে দেখছেন বাবা, ওই সাইবাকে দেখছেন পুরো হাসিমের মতো দেখতে লাগে। মুত্তালিব দেরি করলেন না, পিছন থেকে গিয়ে বলছেন বাবা আচ্ছা বলো মক্কা নগরে কি তোমাদের কেউ আছে? বলছেন চাচা গো আমি কানে শুনেছি চোখে দেখিনি, মক্কা নগরে আমার একটা চাচা আছে যার নাম হইল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই মুত্তালিব বলছেন ভাতিজা আচ্ছা বলো আমি যদি তোমাকে ভাতিজা বলে বুকে লাগাই তুমি কি আমার বুকে আসবে না? ওই সাইবা বলছে না চাচা আমার মা জগতে বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই, যদি এরকম কেউ কথা বলে তবে কতটা খারাপ লাগবে। সাইবা বলছেন চাচা গো আমি মার কাছে থাকি, আমার আব্বা জান বেঁচে নাই, আমার আব্বা জান শুনেছি মুলকে সামনে রাস্তাতে গিয়ে হারিয়ে গেছে আর যেন জীবিত ফিরেনি। মুত্তালিব বলছেন সাইবা তুমি একবার আমার বুক কানে চলে আসো। সাইবা বলছেন চাচা গো আমি আপনার বুকে যাব, একবার আমাকে বুক কানাতে জড়িয়ে ধরে নাও। সাইবাকে বাবা গো মুত্তালিব যেমনই বুকখানে জড়িয়ে ধরেছে সাইবা দুই হাতে ধরে আছে, বাবা বেঁচে নাই, বাবার ভালোবাসা মনে হচ্ছে সাইবা পেয়ে গেল। মুত্তালিব বলছেন সাইবা আচ্ছা বলো তুমি আমার বুকে এসে তোমার কেমন লাগছে? সাইবা কাঞ্ছার বলছেন চাচা গো আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে আমি বাপের ভালোবাসাটা পেয়ে গেলাম। চাচা গো আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে আমি বাপের ভালোবাসা পেয়ে গেলাম। তবে সাইবাকে মুত্তালিব বুকে লাগাইয়া বলছেন ভাতিজা আমি তোমার অন্য কেউ নই, আমি হলাম তোমার চাচা। ওই সাইবা ছোট্ট ছেলে চাচার চোখের দিকে দেখছেন আর বলছেন চাচা গো আমার বাবা নেই, আমি মায়ের কাছে থাকি চাচা, তবে আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন চাচা আমার মনটা ভালো হয়ে গেছে। মুত্তালিব বলছেন সাইবা চলো তোমাকে আমি মক্কা নগরে নিয়ে যাব। সাইবা বলছেন চাচা গো মক্কা নগর যদি যাই তবে চাচা একবার আমাকে মায়ের কাছে নিয়ে চলো। বাবা গো ওই মুত্তালিব এক পা দুই পা করে সালমার সামনে হাজির হইল। সালমা যেমনই ওই মুত্তালিবকে ডাকা বলছেন ভাইজান গো আমার স্বামী জগৎ থেকে চলে গেছেন বলি আপনারা আমাকে ভুলে গেছেন। মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন সালমা আজকে আমি খবর পেয়েছি বলে তোমার লাডলা দুলারাকে নিয়ে যাব। সালমা খুশি মনে তোমার বেটাকে বিদায় দাও। সালমা বলছেন দাদা গো ও গো দাদা আমার বেটা নিজের বাবার ভালোবাসা পাইনি, তবে যার বাবা নাই তার দুনিয়া
দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, যখন ঘটনাটা বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। সাইবা বলছেন, চাচা গো, চাচা গো, আপনি এসেছেন চাচা। আজকে যদি আমার আব্বা থাকতো আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। মোত্তালিব বলছেন, ভাতিজা আর তুমি কাঁদিও না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। আমি যতদিন থাকবো তোমাকে বুকখানায় ভরে রাখবো। হাজার হইল বাপের মতো কেউ হবে না, বাবা জগতে নাই। সাইবা কাঁদছে ডুগরে ডুগরে। মোত্তালিব বলছেন, সালমা তোমার বেটাকে বিদায় দাও। সালমা বেটাকে বিদায় দিচ্ছে না। মোত্তালিবের হাতখানা ধরে বলছে, হো গো হুজুর, আমার বেটাকে আমি আপনার সঙ্গে পাঠালাম, কোনদিন কষ্ট দিয়েন না। তবে হুজুর একটা কথা বলি, মক্কা নগরে যদি কোনদিন কোনো খাবার তৈরি করবে তবে ও আপনার ছেলের মুখে দিও না, আগে এই ইয়াতীমের মুখে দিও, যেন পাপ বলে মনে না হয়। মোত্তালিব বলছেন, সালমা তুমি দেরি করো না, আমি বাপের মতো ভালোবাসবো। এবার সাইবাকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন। মোত্তালিব বলছেন, সাইবা বেটা বলো, তুমি আমার বুকখানে লেগে গেছো, কেমন লাগছে? সাইবা কাঁদতে কাঁদতে বলছেন, চাচা আপনি যখন আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে বাপের যেটুকু কমতি আর কমতি থাকলো না, আমার মনটা ভরে গেছে। ওই মোত্তালিব ওই সাইবাকে নিয়ে যেন রাস্তা ধরেছেন বাবা, চলে যাচ্ছে না, চলে যাচ্ছে না, যেতে যেতে বন্ধুরা সাইবাকে নিয়ে যাচ্ছেন কোথায়? মক্কা নগর। একটা লোক জিজ্ঞেস করছেন, হাগো মোত্তালিব আপনার পিছনে যে ছেলেটা আছে ওটা কে? এত সুন্দর দেখতে কেটা? মোত্তালিব চিন্তা করছেন, তখন মক্কা নগরে একটা রাওয়াজ ছিল, যখন কোনো সন্তান মায়ের গর্ভে থাকতে তার বাবা ইন্তিকাল করে যেত তাকে সবাই খারাপ বলে জানতো। তো মোত্তালিব চিন্তা করলেন, আমি বলবো তো বলবো কি, এখন যদি বলি এটা মাহার আমার ভাতিজা তো সবাই ঠাট্টা করবেন না। সঙ্গে সঙ্গে বলেছিল, শুনো আমার পিছনে যে ছেলেটা বসে আছে ওটা হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার গোলাম। আব্দুল মুত্তালিব, সাইবা নামটা কেটে গেল আর আব্দুল মুত্তালিব নামটা চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব থাকতে লাগলেন, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিব বড় হইল, বিবাহ শাদী হইল, কাবা শরীফের মোতাওয়াল্লি হইল। বাবা গো, কেতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা, কোন কেতাবে লিখছেন 11টা আর কোন কেতাবে লিখছেন 10টা। এবার জীবনী শুরু হচ্ছে ভাই। কোন কেতাবে লিখছেন 11টা আর কোন কেতাবে লিখছেন 10টা। বেশিরভাগ কেতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা। তো আব্দুল মুত্তালিব একদিন রাত্রি বেলাতে শুয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখছেন, কে বলছেন, ও আব্দুল মুত্তালিব দেরি করো না, আবে জমজম কোথায় আছে, তুমি আবে জমজমকে বার করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙলো। আবার দ্বিতীয় দিন স্বপ্ন যোগে বলছেন, আব্দুল মুত্তালিব আবে জমজম কোথায় আছে, বার করো। আবার ঘুম ভাঙলো। তৃতীয় রাত্রে যখন বলছেন আব্দুল মুত্তালিব আবে জমজম বের করো, আব্দুল মুত্তালিব বলছেন, হাগো আমি আবে জমজম পাবো কোথায়, আমাকে একবার করে করে 3 দিন স্বপ্ন দেখাচ্ছে, কোথায় পাবো? তখন বলছেন আব্দুল মুত্তালিব, চিন্তা করো না, তুমি সকালবেলাতে এই রাস্তা ধরে চলে যাবে, যেতে যেতে দেখবে ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি থাকবে। বেশ কিছুক্ষণ পর দেখবে আকাশ থেকে একটা কাক উড়ে যেই জায়গাতে বসবে সেই জায়গাতে হবে আবে জমজম। ঘুমটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব বেটা হারিসকে ডাক দিচ্ছেন, বেটা দেরি করো না।
আব্বা কেন? বলছে বেটা ডালি কোদালি নিয়ে নাও, যাবো আমি আবে জমজম বার করতে। হারিস বলছেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলল গোটা মক্কার মানুষেরা আবে জমজম খুঁজে পাই না, আপনি কোথায় পাবেন? ওই আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি স্বপ্ন যোগে দেখেছি রে বেটা, আমি আবে জমজম পাবই পাবো। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বেটা হারিসকে নিয়ে যেন রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে দেখছেন একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দেখতে পেল। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ পরে আকাশ থেকে একটা কালো কাওয়া উড়ে চলে আসিল। যেই কাওয়াটা উড়ে আসিল দুই জনের মিডিলে বসে কাওয়াটা যেন উড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটা দেরি করো না, যে জায়গাতে কাওয়াটা বসেছিল সেই জায়গাতে হবে আবে জমজম। হারিস দেরি করলো না, যেমনই একটা কোদালি নিয়ে একটা চোপ মেরেছে ওই মাটিওয়ালা দৌড়িয়ে আসলো। আচ্ছা বলুন তো, আমি কালিয়াচক থেকে এই জায়গাটা যদি হঠাৎ করে খুঁড়তে লাগি তো জমিওয়ালা ছাড়বে ভাই না আমাকে দু চার আছাড় মারবে? বলে হ্যাঁ গো আমাদের জমি তো তোমার দোষ কি করলো যে জমি খুঁড়তে লাগলে? আব্দুল মুত্তালিব বলছেন ভাই আর বলো না, আমি যে জমিটা তোমার খুঁড়তে লেগেছি এই জায়গাতে হবে আবে জমজম। ওই লোকটা বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলে গোটা মক্কার মানুষেরা ওই নিজের জায়গাগুলা নিজের জমিগুলা খুঁড়ে ফেলেছে, কেউ আবে জমজম পায়নি, আর আপনি বলছেন এইখানে আবে জমজম আছে। আমি কথা দিলাম এই জায়গাতে হবে আবে জমজম, জমিওয়ালা খুঁড়তে দিবে না, আর আব্দুল মুত্তালিব জমিওয়ালার হাতখানা ছাড়ে না। তো জমিওয়ালা বলছেন ও আব্দুল মুত্তালিব আচ্ছা আপনি খুঁড়বেন ঠিক আছে, যদি এই জায়গাতে আবে জমজম না পাও তাহলে কি হবে? আব্দুল মুত্তালিব বলছেন তবে শুনে নাও, যদি আমি আজকে আবে জমজম না পাই তবে কথা দিলাম আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দিব। আব্দুল মুত্তালিব বলছেন আমি যদি এই জায়গাতে আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দিব। জমিওয়ালা ভাবলো যে কাজ হয়ে গেছে, আমি জানি এই জায়গাতে আবে জমজম গ্যারেন্টি নেই। তো জিজ্ঞেস করছেন আব্দুল মুত্তালিব আপনার মুখের কথা শুনবো না, আপনি লিখতি দেন, লিখতি দেন যে জায়গাতে আবে জমজম না থাকলে আধা সম্পত্তি আমার থাকবে। আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে। বাবা সাদা কাগজ নিয়ে চলে আসিল, আব্দুল মুত্তালিব লিখিত দিয়ে দিলেন আর বলছে শোনো গো আমি কথা দিলাম এই জায়গাতে যদি আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি আমি তোমার নামে লিখিত করে দেব। এবার লিখিত হয়ে গেল, গোটা মক্কার মানুষেরা বাবা সবাই হাজির হয়ে গেছে। কম্পিটিশনে পড়ে আবে জমজম পার করবে। আব্দুল মুত্তালিব বলছে বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি তুমি খুঁড়তে লাগো। হারিস বাবাও কোদালি চালিয়েছে, যেমনই কোদালি চালিয়েছে না হারিস যেন করতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবার তুমি খোঁড়ো, কিন্তু খুঁড়তে পারে না। এই করে করে বেশ কিছু দূর খুঁড়েছেন বাবা, দেখা গেল একটা হরিণের মূর্তি বেরিয়ে আসিল। বাবা ওই হরিণের মূর্তি কোনো মাটির ছিল না, কোনো লোহার ছিল না, ওই হরিণের মূর্তি একদম অবিকল সোনার। যেমনই বাবা গো আর একটু খুঁড়তে লাগলো, দেখা গেল একটা কোদালি যেমনই চালিয়েছেন বাবা ওই জায়গা থেকে আবে জমজম চালু হলো। আবে জমজম চালু হয়ে গেল।
আবে জমজম যখন বের হইল তো গোটা মক্কার মানুষের আব্দুল মুত্তালিবকে ঘাড়ে নিয়ে নারা লাগাইতে লাগলো। আব্দুল মুত্তালিবের মান সম্মান বেড়ে গেল। আব্দুল মুত্তালিব যখন মান সম্মান বেড়ে গেল, সঙ্গে সঙ্গে কাবার দেওয়ালে হাত দিয়ে একটা মিন্নত করে নিলেন, একটা ওয়াদা করলেন, আল্লাহ তুমি আমার মান সম্মান বাড়িয়েছো, আল্লাহ গো যদি আমার 10টা সন্তান বেঁচে থাকে তবে একটা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করব। এই মিন্নতটা করে নিলেন। বাবা গো মিন্নত করলেন ঠিক, কিছুদিন পরে ওই মিন্নতটা কিন্তু ভুলে গেলেন। কিছু লোক থাকে না, যখন বিয়ে করবে তার আগে নামাজ ধরে নিল, যে যতদিন বিয়ে হয়নি নামাজ ছাড়বো না, যেমন বিয়ে হইল নামাজও ছেড়ে দিল। কিছু লোক থাকে ওই রকম, মিন্নত করে নিল যে মাজার যাবো, যখনই কাজ পূর্ণ মাজার যাব, আর যাবো না। তো ওই রকম আব্দুল মুত্তালিব মিন্নত তো করেছেন, কিন্তু ভুলে গেছেন, আর কিছু মনে নেই। আব্দুল মুত্তালিব একদিন শুয়ে আছেন, স্বপ্ন জগৎ দেখছেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার মিন্নত পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন, চিন্তা করছেন মিন্নত পূরণ, আমি কি মিন্নত করেছিলাম। দ্বিতীয় দিন আবার স্বপ্ন জগৎ বলছেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার একটা সন্তানকে কুরবানি দিতে চেয়েছো, তাড়াতাড়ি করে মিন্নত পূরণ করুন, কুরবানি দিয়া। ওই আব্দুল মুত্তালিব নিজের 10টা বেটাকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের 10টা বেটা চলে আসলেন। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি বাবা হয়ে নিজের বেটাকে কুরবানি কেমনে দিব, কিন্তু মিন্নত করেছি, আমি ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতেই হবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার বেটাকে কেমন করে বলবো। আব্দুল মুত্তালিবের 10টা বেটা এসে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছেন বাবা, আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আজকে তোমাদের একটা কথা বলার জন্য ডাকলাম। বেটা গোড়া বলছো না আব্বা গো, ও গো আব্বা বলুন আপনি কি বলতে ডেকেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে ছেলেরা আজকে তোমাদের একটা কথা বলবো। এই যে আব্দুল মুত্তালিব মান্নত করলেন, 10টা বেটাকে ডাক দিয়েছেন, আর বলছেন, বেটারা আজকে তোমাদের একটা কথা বলবো, মানবে বলে। কি কথা আব্বা? বলছেন, বেটা আমি ওয়াদা করেছিলাম, আমারই একটা কাজ হচ্ছিল না, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি আমার কাজটা পূরণ হয় তবে একটা সন্তানকে কুরবানি করব। বেটা তোমরা 10টা বেটা, আমি কাকে কুরবানি দেব? বেটা কোনরা বলছো না আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার কোন জিনিসের কমতি নাই। আমরা 10 বেটা নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিলাম। আব্বা আপনারা যেটা বেটাকে খুশি নিয়ে যান আর মান্নত পূরণ করুন। আজকাল বেটা বোনেরা কি বললেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেটা বেটাকে খুশি নিয়ে যান আর আপনি মান্নত পূরণ করুন। আজকাল যদি আমাকে বলে নিজের বাপ, আরে বেটা তোকে লেখাপড়া করিয়ে বড় করেছি, চল তোকে কুরবানি দিব, আমি কি বলবো, হ্যাঁ হে বাপ তুমি তো বেশি দিন বাঁচবা না, চলো তোমাকে দুনিয়া থেকে উড়িয়ে দিই, বলবো না যে কুরবানি কাজ কাম পাইনি এই মান্নত করতে পেয়েছেন? এরকম উত্তর হবে। কিন্তু বেটা বোনেরা বলছেন, আব্বা চিন্তা করবেন না, আপনি যাকে পারবেন আপনি কুরবানি দেন,
আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার বড় বেটা হারিসকে যদি নিয়ে যায় তবে উনি ভাববেন আপা আমাকে ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। আব্বাসকে যদি নিয়ে যায় আপা বলবে আমাকে ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। আবু তালেবকে যদি নিয়ে যায় আবু তালেব বলবে আমাকে ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। আব্দুল্লাহকে যদি নিয়ে যায় আব্দুল্লাহ বলবে আমাকে ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। বেরাদার বন্ধুরা, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বেটাকে নিয়ে যাব। বেটা গনেরা বলছেন, আব্বা আপনি চোখের পানি ফেলবেন না, আপনি যাকে পারবেন নিয়ে চলেন আর কুরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, সেইখানে একজন মারাত্মক যোগ্য বিজ্ঞ তাওরাত জবুলের আলিম ছিল, উনার কাছে পৌঁছে গেল। কে বলছেন শোনো গো, আমি কোনটা বেটাকে কুরবানি করব। ওই রাহেব আল্লাহওয়ালা বললেন, ওগো আব্দুল মুত্তালিব যাও তুমি 10টা বেটার লটারি করো, লটারিতে যেই বেটার নাম পড়বে তাকে দিবে কুরবানি। আব্দুল মুত্তালিব বলছেন, আমি বড় বেটার নাম উঠে কুরবানি করে দিব, সেজো বেটার নাম উঠে কুরবানি করে দিব, মেজো বেটার নাম উঠে কুরবানি করে দিব। আল্লাহ যেন আমার ছোট্ট বেটার নাম না উঠে, ছোট্ট বেটার নাম না উঠে। কেন জানেন? ছোট্ট বেটা হলো খাজা আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর পেছানিতে নূরে মোহাম্মদী চমকাইতে ছিল, আর আব্দুল্লাহটা হবে আমার নবীর আব্বা জান। এই জন্য আব্দুল্লাহর নাম যেন না উঠে। কিন্তু বেরাদার যেমনই লটারি করা হইল, 10টা বেটার লটারি করেছেন আব্দুল মুত্তালিব। বাবা গো, যেমনই লটারি করেছেন বন্ধুরা, হারিসের নাম পড়লো না, আবু তালেবের নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, জুবাইরের নাম পড়লো না, সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহর নাম পড়ে গেল। যেটা ভয় করছিল সেটাই হইল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি বললাম আল্লাহ গো আমার বেটা ছোট্ট বেটার নামটা যেন না পড়ে, কারণ আমার বেটাই তো হবে কি বলে নবীর আব্বা। আল্লাহ গো আমার এই বেটার নাম না পড়ে, কিন্তু দেখা গেল আব্দুল্লাহর নামটাই পড়ে গেছে। যেমনই পড়েছে বাবা, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বেটা চলো তোমাকে নিয়ে যাব আর কুরবানি করব। যেমনই আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাবে, ওইদিকে 22 সর্দারের 22টা খানদান, 22টা সর্দারের হাজির হয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিব আপনার ছোট্ট বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলো যাব কুরবানি করতে। বলো খবরদার ওই আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। বলো কেন? বলো এই জন্য দিব না, আমাদের মক্কা নগরে একটা অসুখ ছিল, ব্যারাম ছিল, ব্যারাম ভালো হইতো না। যেই দিন আব্দুল্লাহ জগতে এসেছে ওই ব্যারামটা পালিয়ে গেছে। তাই হুজুর আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। আব্দুল মুত্তালিব বলছে, দেখো ভাই আমি লটারি করেছি, আমার আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। বলে হুজুর এক কাজ করেন, আপনি আবার লটারি করেন, দেখেন কার নাম পড়েছে। আবার যেমনই লটারি করেছেন বাবা, আব্দুল মুত্তালিব মনে মনে গাইতে আছেন, আল্লাহ আমার ছোট বেটার নাম না পড়ে, আমার আব্দুল্লাহর নাম না পড়ে। যেমনই লটারি করেছেন মা গো, আবার বড় বেটার নাম পড়লো না, মেজো বেটার নাম পড়লো না, সেজো বেটার নাম পড়লো না, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার আব্দুল্লাহর নাম। এই করে করে 3বার লটারি করলো আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহর কোনো রিহাই নেই, চলো তোমাকে কুরবানি দেব। নবীর আব্বার হাতখানা ধরে বাবা নিয়ে চলে যাচ্ছেন বন্ধু। ওই 22 সর্দারের 22টা খানদান বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? একটা রাহেবকে বললেন, রাহেব বলছে যাও একদিকে 10টা উট দেবে, একদিকে আব্দুল্লাহর নাম দেবে, যতক্ষণ পর্যন্ত উটের নাম পড়বে না 10টা 10টা করে উট দিতেই থাকবে। আব্দুল মুত্তালিব বলছেন,
ও আব্দুল্লাহ, আমি গরিব মানুষ, এত উট পাবো কোথায়? বলো চলো তোমাকে কুরবানি দিয়ে দি। এই কথা বলতে নাই একটা সর্দার দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে আমি জান থেকে ভালোবাসি, আমার সমাজ থেকে আমি 1000 উট দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, আমার সমাজ থেকে 1000 উট দান করিয়ে দিলাম। 22 সর্দারের 22টা খানদান যেন দাঁড়িয়ে গেল। বাবা গো, 22,000 উট একটা ময়দানে রেখেছেন। এবার লটারি করা হইল। আব্দুল্লাহর নাম যেমনই লটারি করেছেন, ওই আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে 100টা উট যখন দেওয়া হইল, বাবা আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আবার 10টা উট দাও, লটারি করো। আবার 10টা উট দিয়ে লটারি করলেন, আবার উটের নাম। আবার 10টা হইল, আবার উটের নাম। আবার 10টা হইল, আবার উটের নাম। 130টা উট কুরবানি করলেন, আর আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। এবার আব্দুল্লাহ থাকতে লাগলো। আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরে মুহাম্মাদি চমকাইতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো আব্দুল্লাহর এই যে থাকতে লাগলো, দিন যাই সময় কাটে। আজকাল যখন বেটা বড় হবে, তো প্রত্যেকটা বাবার ইচ্ছা জাগবে বেটার বিয়ে দেওয়া। জাগবে কি জাগবে না ভাই? প্রত্যেক বাপের ইচ্ছা জাগবে। তো আব্দুল্লাহর কম বেশি বয়স হলো 24 বছর। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, একদিন বারান্দায় বসে আছেন। বারান্দা বুঝলেন গো? বারান্দা কি বলে আপনাদের ভাষায়? বারান্দায় বলছেন? জানি না, ফের আপনাদের টেढ़ा-मेढ़ा ভাষা, তো বারান্দায় বলছে। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন আর চিন্তা করছেন, আল্লাহ, আমি আজ আছি কাল নেই, 9টা বেটার বিয়ে দিলাম, আমার আব্দুল্লাহর কি বিয়ে হবে না? এই চিন্তা ভাবনা করছেন। আর আব্দুল্লাহর 4টা বন্ধু রাস্তা ধরে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ দেখে বন্ধুগুলা জিজ্ঞেস করছেন, চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা আপনার মনটা কেন খারাপ, কেন বসে আছেন? বলে বাবা আর বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হইল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, বাবা হয়ে বেটাকে বলবো কি করে যাবে না বিয়ে কর, বলতেও পারি না, তার জন্য মনটা খারাপ। তো বন্ধুগুলা বলছেন, চাচাকে একটা কথা বলবো, আপনি বলতে পারছেন না? তো আব্দুল মুত্তালিব বলছে, আরে তোরা তো আমার ছেলের বন্ধু, একটু যা খবরটা লে যে আমার বেটা বিয়ে করবে কি করবে না। তবে শুন, এই যে যাওয়া আসা করবি, তোদেরকে কিছু ন্যায্য মজুরি দিয়ে দেবো। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে পকেটে টাকা দেব, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেবে। তো বন্ধুগুলা বলছেন, চাচা আপনি টাকা দেবেন, খেজুর দেবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। আপনি যেই অফিসে টাকা দেন, কাজ আপনার তাড়াতাড়ি হবে। এই বাবা বসেন, বসেন, চুপচাপ বসেন, দেখেন আমাদিকে দেখেন। এবার আব্দুল্লাহ 4টা বন্ধু আব্দুল্লাহর কাছে যাচ্ছেন বিয়ের কথা বলার জন্য। যেমন গিয়েছেন বাবা, ওই বন্ধু গিয়ে বলছেন, ওগো বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বন্ধু বললো, কি কথা? বলছেন, আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে তো করে কবার, মানে বিয়ে তো একবার করে। আব্দুল্লাহ বলছে, দেখো ভাই, তোমরা যেটার জন্য এসছো সেটা বইলা লাভ নেই। বলে কি নাই? বলে দেখো ভাই, আমার বিয়ে হয়ে গেছে। বন্ধুগুলোর মাথা ঘুরবে কি ঘুরবে না? তোমার বিয়ে হয়ে গেছে বলছো, আর তোমার বাবা বারান্দাতে টেনশন করছে বিয়ে দেওয়ার লেগে, তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই, আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? একটু জোরে বলুন, কোথায়? আসমানে। তো বন্ধুগুলার কিন্তু মনটা খারাপ।
আব্দুল্লাহ বলছে, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইলো কি করে, এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলার মনটা খারাপ, যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওইদিকে 10টা করে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল, তোমার বিয়েটা হয়েছে কি করে, এই কাহিনীটা তো কমসে কম শুনেলি। তো আব্দুল্লাহর বিয়েটা হয়েছে কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন, কি বলে। আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা শুনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তারা দেশের নাম হইলো সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইলো, আব্দুল্লাহ ঘুমটা ভেঙে গেল। 4টা বন্ধুকে শোনাচ্ছে, ভাই আমার আসমানে বিয়ে হয়ে গেছে। তবে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো 4টা বন্ধু বলল, টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা তো দিয়ে দি, টেনশনটা করবে না। বারান্দায় গেল, চাচা বলে, কি হলো বাছা? বলে, চাচা গো টেনশন করে লাভ নাই, কাজ হয়ে গেছে। বলে, কি কাজ? বলে, আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ, আমি বেটাকে এত যত্ন করে মানুষ করলাম, বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা গো জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হলো আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা।